কালকে তোমরা দেখেছো CMERI নিয়ে, আজকে এসেছি CBRI নিয়ে। দেশের সবথেকে বড় একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা হলো CSIR। সেই CSIR থেকেই কিন্তু একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তির খবর কিন্তু বেরোতেই চলেছে। এই সম্পর্কিতই বিস্তারিত আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, CSIR হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং CBRI হচ্ছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। এই তরফ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং সারা দেশ থেকেই আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে এবং যে পদগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু এক একটি স্থায়ী পদের চাকরি। তাহলে ঠিক কোন কোন পদ বেরিয়েছে সেই সম্পর্কিত আলোচনা তো করবই, তার আগে দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ ঠিক কি রয়েছে। দেখো, আবেদন শুরু হচ্ছে কিন্তু 14/2/2025, অর্থাৎ শুরু হয়ে গেছে এবং আবেদন শেষের তারিখ হচ্ছে 16/3/2025। বেশ এখনো অনেকটা দিন সময় রয়েছে তোমাদের হাতে আবেদন করার জন্য। এরপর আমরা দেখে নেব ঠিক কোন কোন পদে নিয়োগ হবে। দেখো, কালকে তোমরা দেখেছিলে শুধুমাত্র জেএসএ পদে নিয়োগ হচ্ছে। এখানে শুধু জেএসএর সাথেও কিন্তু থাকছে জেএসটি অর্থাৎ জুনিয়র স্টেনোগ্রাফার, জেএসএ তো থাকছেই, এবং ডিআর অর্থাৎ ড্রাইভার নন টেকনিক্যাল পদেও নিয়োগ হচ্ছে। এরপর আমরা দেখব যে পদ অনুযায়ী বয়সসীমা কি থাকছে। দেখো, প্রথমেই যে স্টেনোগ্রাফারের পদটা রয়েছে সেখানে ইউআরদের জন্য বয়সসীমা থাকছে 18 থেকে 27 এবং সরকারি নিয়ম অনুযায়ী যেমন ছাড় পাওয়া যায় এক্ষেত্রেও ঠিক তাই। ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় এবং এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় পাওয়া যায়। দেখো, ওবিসির ক্ষেত্রে তাহলে বয়স দাঁড়াচ্ছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 18 থেকে 30 এবং এসসি এসটিদের জন্য ঠিক থাকছে 18 থেকে 32। জেএসএ পদের জন্য থাকছে 18 থেকে 28 ইউআরদের জন্য, এবং ছাড় দিয়ে ওবিসিদের জন্য থাকছে 31 পর্যন্ত এবং এসসি এসটিরা 33 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এরপর আমরা দেখে নেব ড্রাইভার পদে। ড্রাইভার পদে একইভাবে ইউআরদের জন্য থাকছে 18 থেকে 27 এবং ওবিসিদের জন্য 18 থেকে 30 এবং এসসি এসটিদের জন্য 18 থেকে 32। যারা এই বয়সের মধ্যে পড়ছো অবশ্যই কিন্তু আবেদনটা করে নিও। পরবর্তীতে আমরা দেখে নেব যে পদ অনুযায়ী বেতন কাঠামো কি থাকছে। এটা কিন্তু জেনে নেওয়া আমাদের খুব প্রয়োজনীয় একটা বিষয়। দেখো, স্টেনোগ্রাফারের লেভেল 4 অনুযায়ী বেতন কাঠামো থাকছে 25,500 থেকে 81,000 এবং জেএসএ পদের ক্ষেত্রে লেভেল 2 19,900 থেকে 63,200। একইভাবে ড্রাইভারের ক্ষেত্রেও লেভেল 2 19,900 থেকে 63,200। বলে রাখি, এটা কিন্তু 7 পে লেভেল কমিশন অনুযায়ী। তোমরা সবাই জানো পে লেভেল কমিশন বসছে আবার জানুয়ারি 2026 থেকে, কিন্তু এই বেতন থাকছে না। এই বেতন কিন্তু অনেকটা হাইক করবে, তো বেতন অনেক বাড়বে সেটা আমরা আশা করছি। এবং পদ অনুযায়ী শূন্য পদ কত রয়েছে সেটাও দেখে নেব। জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে 3টে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেএসএ জেনারেল এর ক্ষেত্রে থাকছে 10টা, জেএসএ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ক্ষেত্রে 3টে, জেএসএ স্টোরস অ্যান্ড পারচেসের ক্ষেত্রে 3টে এবং ড্রাইভারের ক্ষেত্রে 1টা। অবশ্যই তোমরা বলবে শূন্য পদ কম। তোমরা সকলেই জানো এই রকম কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোতে শূন্য পদ কম বেরোয়, কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু নিয়মিত হয়, প্রত্যেক বছরই বেরোয় এবং এই CSIR দপ্তর থেকে একের পর এক বিজ্ঞপ্তি কিন্তু বেরোতেই শুরু করেছে এবং পরবর্তীকালে আমরা আরও যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়েও হাজির হব। তার জন্য তোমাদের অবশ্যই কিন্তু এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। এরপর আমরা দেখে নেব পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ঠিক কি থাকছে। দেখো, স্টেনোগ্রাফার যে পদটা রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকছে উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে স্টেনোগ্রাফিতে দক্ষ হতে হবে, এবং জেএসএ পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে টাইপিংয়ে দক্ষ হতে হবে। ড্রাইভার পদের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস সেই সঙ্গে LMV এবং HMV লাইসেন্স থাকতে হবে। LMV মানে হচ্ছে লাইট মোটর ভেহিকলস এবং HMV হচ্ছে হেভি মোটর ভেহিকলস, অর্থাৎ ভারী যানবাহন এবং হালকা যানবাহন চালানোর লাইসেন্স, তোমাকে বৈধ লাইসেন্স কিন্তু তোমায় থাকতে হবে। এরপর আমরা দেখে নেব নির্বাচন পদ্ধতি কি ঠিক থাকছে এবং নির্বাচন পদ্ধতিটা আমরা কিন্তু পদ অনুযায়ী আলোচনা করব। প্রথমেই আমরা জেএসএ কিভাবে নির্বাচন হবে সেটা দেখে নেব। জেএসএর ক্ষেত্রে কিন্তু 3টে ধাপে নিয়োগ হবে। প্রথমে 2টো পেপারে লিখিত পরীক্ষা হবে, তারপর কিন্তু টাইপিং টেস্ট হবে এবং প্রশ্ন থাকবে MCQ টাইপ এবং প্রশ্নের ভাষা থাকবে হিন্দি এবং ইংলিশ। এরপর আমরা দেখব যে প্রথম পেপার যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটা কিন্তু কোয়ালিফাইং নেচার থাকছে, কিন্তু
সেই পরীক্ষার কাট অফের ভিত্তিতেই তোমাকে টাইপিং টেস্টে ডাকা হবে। এরপর যারা টাইপিং টেস্টে উত্তীর্ণ হবে তাদের কিন্তু পেপার 2 এ পরীক্ষা দিতে পারবে এবং পেপার 2 এর নম্বরের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত মেধা তালিকাটা প্রকাশিত হবে। এবার নেগেটিভ মার্ক থাকবে কিনা সেই বিষয়গুলো আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব যে এই যে পেপার 1 বললাম, সেই পেপার 1 এ ঠিক কি কি বিষয় থাকবে, নেগেটিভ মার্ক থাকবে কিনা, সমস্ত বিষয়টা এবার দেখে নেব। দেখো, একটাই বিষয় থাকবে মেন্টাল এবিলিটি। 100টা প্রশ্ন থাকবে, প্রশ্নের সংখ্যা 200, নম্বর হচ্ছে 200, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 নম্বরের করে থাকবে, সময় থাকবে 90 মিনিট। এবারে এই যে মেন্টাল এবিলিটির মধ্যে কি কি বিষয় থাকছে, জিআই থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং থাকবে, প্রবলেম সলভিং থাকবে এবং সিচুয়েশনাল অ্যাপটিটিউড থাকবে। এই পেপার 1 এ কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকছে না এবং এই পেপারের নম্বর যোগ হয় না এবং এই পেপারের কাট অফের ভিত্তিতে তোমাকে পরবর্তী স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্টে ডাকা হবে। এরপর আমরা দেখব পেপার 2 তে ঠিক কি কি বিষয়গুলো থাকছে। দেখো, প্রথমে পেপার 2 তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস আর থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 3 নাম্বারের করে থাকবে, অর্থাৎ প্রশ্ন থাকবে 50টা, নম্বর থাকবে 150, টোটাল 300 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে এবং সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। এবং এটাতে কিন্তু নেগেটিভ মার্ক আছে। 3 নম্বরের প্রশ্ন, তুমি যদি প্রশ্ন ভুল করো একটা প্রশ্ন, তাহলে তোমার নাম্বার কাটা যাবে কিন্তু 1। এরপর যে এই পেপারে যে নাম্বারটা পাবে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত মেধা তালিকাটা প্রকাশিত হবে। এরপর আমরা নির্বাচন পদ্ধতি দেখে নেব। পরবর্তী পদ স্টেনোগ্রাফার নিয়ে আলোচনা করব। দেখো, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মোট 2টো ধাপে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্ট অর্থাৎ স্কিল টেস্ট হবে এটা। এবং এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে এবং ভাষা থাকবে, প্রশ্নের ভাষা হিন্দি এবং ইংলিশ। লিখিত পরীক্ষার কাট অফের ভিত্তিতে কিন্তু স্কিল টেস্টে রাখা হবে এবং তারপর কিন্তু সেই স্কিল টেস্টে পাশ করলে তোমরা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। এবার পরীক্ষায় কি কি থাকবে সেই বিষয়টা দেখে নিই। দেখো, পরীক্ষাতে কি কি থাকছে, জিআই রিজনিং থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে। জিআই রিজনিং থেকে 50টা প্রশ্ন 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা প্রশ্ন 50 নম্বরের, ইংলিশ থেকে 100টা প্রশ্ন 100 নম্বরের, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 1 নাম্বারের করে থাকছে এবং টোটাল তোমাদের 200 নাম্বারের এক্সাম হচ্ছে, সময় থাকছে 2 ঘন্টা। এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে 1/4, অর্থাৎ একটা ভুল করলে কিন্তু 0.25 নাম্বার তোমার কাটা যাচ্ছে এবং এই পেপারের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমাকে স্কিল টেস্টে রাখা হবে এবং তারপর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত করা হবে। এরপর আমরা দেখে নেব নির্বাচন পদ্ধতি ড্রাইভার পদের জন্য ঠিক কিভাবে থাকছে। এটাতেও 2টো ধাপে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এবং এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, প্রশ্নের ভাষা হিন্দি এবং ইংলিশ থাকবে। লিখিত পরীক্ষার কাট অফের ভিত্তিতে স্কিল টেস্টে রাখা হবে এবং তারপর স্কিল টেস্টে তোমরা যখন পাশ করবে, এখানে স্কিল টেস্ট বলতে অবশ্যই গাড়ি চালিয়ে দেখাতে হবে, তুমি ঠিকঠাকভাবে ড্রাইভারি করছো কিনা সেটা দেখা হবে এবং স্কিল টেস্টে তুমি পাশ করলে তোমার লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকাটা প্রকাশিত হবে। এবার লিখিত পরীক্ষায় ঠিক কি কি থাকছে, দেখো, লিখিত পরীক্ষায় থাকছে প্রথমে জিআই, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা প্রশ্ন থাকবে 3 নম্বরের করে, প্রত্যেকটা বিভাগে 25টা করে প্রশ্ন থাকবে, নাম্বার থাকবে 75 এবং সময় থাকছে 90 মিনিট। এখানে নেগেটিভ মার্ক আছে, প্রতি প্রশ্ন ভুলে এখানেও 1 নম্বর করে কাটা যাবে এবং এই পেপারে তোমরা যে নাম্বারটা পাবে তার কাট অফের ভিত্তিতে তোমাকে স্কিল টেস্টে ডাকা হচ্ছে এবং স্কিল টেস্টে তুমি পাশ করলে এই পেপারের নাম্বার অনুযায়ী তোমার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। আশা করছি নির্বাচন কিভাবে হবে প্রত্যেকটা পদে বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্ট করবে অবশ্যই এবং যদি এরকম আরো ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর আমরা দেখে নেব আবেদন কিভাবে করবে। দেখো, আবেদন করার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবে, তারপর রেজিস্টার করবে, অ্যাপ্লিকেশন ফিল করবে, ফিস পেমেন্ট করবে এবং পূরণ করা ফর্মটা অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে। আবেদন মূল্য ঠিক কি লাগছে, ইউআর ওবিসি ইডব্লিউএস এর জন্য 500 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি ওমেনের জন্য কোনো আবেদন মূল্য লাগছে না। আশা করছি সমস্ত বিষয়টা আলোচনা করতে পেরেছি। শিক্ষাগত যোগ্যতা কি, পরীক্ষা পদ্ধতি কি থাকছে, বয়সসীমা কি থাকছে, বেতন কাঠামো কি থাকছে, সমস্ত বিষয়টা আলোচনা করলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয় সেটাও তোমরা জানিও এবং এর ফর্ম ফিল আপটা করে দেখাবো কিনা সেটাও কমেন্টে জানিও। যদি তোমাদের সেই রকম রেসপন্স থাকে অবশ্যই ফর্ম ফিল আপের ভিডিও নিয়েও আমি হাজির হব। প্রিপারেশন সবাই বজায় রাখো। বারবার বলছি 2025 কিন্তু এই বছরটা আমাদের সমস্ত ছাত্র জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর। প্রচুর পরীক্ষার নোটিফিকেশন আসবে, নিজেকে সেইভাবে রেডি করো, প্রিপারেশন বজায় রাখো, খেই হারিয়ে ফেলো না। সবাই সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।